আন্দোলনের জোয়ার কতদিন থাকে। একদিন এখানে মনে ছিল দিন রাত কিন্তু মাওবাদীরা ঘেরাও করে রেখেছিল। এখানে কোন লোক রাতের বেলা কোথাও বের হতো নাই, কোনো কিছু নাই। কত মার্ডার, কত খুন হয়ে গেল। আমরা কিন্তু দেখলি মার্ডার ক্যান চেঞ্জ দি হিস্ট্রি বাট ক্যান নট চেঞ্জ দি মাইন্ড। কুল গাছে আম ফলে নাই, নিম গাছে আম ফলে নাই। এই জন্য হাউ টু ফর্ম দি সোসাইটিকে ফর্মেশন করার জন্য সবচেয়ে বড় দরকার আছে। বন্ধু, আমি এই জন্য বলছি যে লড়াই আন্দোলনটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে। প্রথম আমি এখানে কিন্তু আজকে যদিও কুর্মীদের পক্ষ থেকে বলছি, কিন্তু মনে রাখবেন এইখানে আজকে যে মেলাটা সেটা কুর্মীর জন্য ছিল নাই। এইখানের মেলাটাই সমস্ত জাতির সমস্ত বর্ণের লোকরা ছিল। আমার একটা কথা, প্রত্যেকটা জাতির কাছে আমার আবেদন আর অনুরোধ, এর বাছা তোর নিজের জাতিসত্তাটা তুই দে, তোর ঘরটা তুই সুধার কর, তোর জাতি সমুদায়টা তুই ঠিক কর। প্রত্যেকটা জাতি যেমন একটা ঘর থাকে, একটা ঘর অনেক বড় থাকে, সেই ঘরটা বহুত ইট দিয়ে তৈরি হয়, বহুত ইট দিয়ে তৈরি হয়। লোনা লাগা ইট থাকলে ঘরটা টিকবে নাই। তেমনি আমরা বলবো প্রত্যেকটা জাতিসত্তা তারা বাঁচাবার জন্য যদি তৈরি হয়, অর্থাৎ ভারতবর্ষের যে কনস্টিটিউশনাল স্ট্রাকচার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস, আমাদের যে ফেডারেল স্ট্রাকচার, এটা সব মজবুত হবে যখন প্রত্যেকটা জাতি তাদের সুধার করতে পারবে। আর সুধার যদি করতে না পারে, ভোট আসবে, ভোট যাবে, এমএলএ বনবে, এমপি বনবে, আর আমরা ধাসাতেই থাকবো, কিছু লোক ধাসতেই থাকবে। এই জন্য বলছি পরিবর্তন দরকার আছে। প্ররোচনায়, কোন রকম ইনস্টিগেশনে, কোন রকম ভাবে সেইভাবে যদি চলি, তো আমাদের আগামী দিনে কিন্তু আর বেশি দিন থাকবে না। আমরা জানি আন্দোলনের জোয়ার কতদিন থাকে। একদিন এখানে মনে ছিল দিন রাত কিন্তু মাওবাদীরা ঘেরাও করে রেখেছিল। এখানে কোন লোক রাতের বেলা কোথাও বের হতো নাই, কোনো কিছু নাই। কত মার্ডার, কত খুন হয়ে গেল। আমরা কিন্তু দেখলি মার্ডার ক্যান চেঞ্জ দি হিস্ট্রি বাট ক্যান নট চেঞ্জ দি মাইন্ড। মার্ডার ক্যান চেঞ্জ দি হিস্ট্রি বাট ক্যান নট চেঞ্জ দি মাইন্ড। মার্ডার কত লোক হয়ে গেল, কত কি হয়ে গেল, কিন্তু আজকে সেই জঙ্গলমল আছে। তেমনি রাজনীতি থাকবে, কিন্তু সমাজ আন্দোলনের মানুষ যদি তৈরি হয়ে যায়, সেই তৈরি করা, আমি একটা কথা বলছিলাম অনেকদিন আগে, আর এখনো বলছি সেইটাই। আরে ভাই, কাঠটা যদি ভালো হয়, মিস্ত্রিটা যথাকারে হোক, কাঠটা যদি ভালো হয়, মিস্ত্রি যথাকারে হোক, কিন্তু ফার্নিচারটা ভালো রকম তৈরি হবে। যেমনি খিলাই দেখ, বহুত দিন টেকবে। আর যদি কাঠটা পচা থাকে আর বিদেশের মিস্ত্রি থাকে, ফার্নিচারটা টিকবে না। কেন? কাঠটা পচা ওঠে। তো আজকে সমাজকে বদলাতে গেলে পরিষ্কার কথা, হাউ টু ফর্ম দি ক্যারেক্টার, দেন ইউ গো টু দ্য ডোর অফ এনি পলিটিক্স, নাইদার ইউ হ্যাভ নো রাইট। আমাদের সেইভাবে যাওয়ার অধিকার নাই। তো আজকে আমরা বলবো, এই যে পরব, এই যে সংস্কৃতি, কালচার, আমাদের কত কত গান রচনা হয়েছে। গরু খুঁটা পরবে তুই রাখার লিস্ট নাই করবে। আমরা টুসু গান চলতে চলতে বলে দিল, বলে না নাই, চলতে চলতে বলে দিল, গরু খুঁটায় তুই কই দিল গুড়ের মিঠাই, বলেছিল, দিল নাই। এই যে কালচার, একটা সংস্কৃতি, আপন সংস্কৃতি। আজকে ধন্যবাদ আপনার গরু খুঁটার মাধ্যমে, কাড়া খুঁটার মাধ্যমে। তবে আমি বলবো, আসছে বছর তোরা পুরুলিয়াকে নিমন্ত্রণ করবে, কিন্তু চাচর আর অহিরা গানগুলো যারা গাইছ না, এই গাহাগুলো আরো টুকু প্র্যাকটিস করবার বটে। কদিন আসবার বটে, আমাদের ভোলা রাখে থাকবে না, একদম ভালো ভালো কিছু গানও অহিরা শিখতে হবে, কারণ সত্যিকার এগুলো উঠে যাচ্ছে। আর একটা কথা হচ্ছে, যে শিক্ষা দরকার আছে, কিন্তু শিক্ষার সাথে সাথে কালচারটাকেও বাঁচাবার বটে। আমাদের যারা এডুকেশনিস্ট, যারা বেশি পড়াশোনা করছে, শিক্ষিত যারা, তারা কিন্তু আর কালচারের কাছে যায় না, বলো না? আমাদের এডুকেশন যারা শিক্ষিত মানুষ, তারা আমাদের গরু ঘুরাতে যায় নাই, আর গরুটাকে ভিড়কাতেও যায় নাই, আর অহিরাটা গাইতেও যায় না। এই জন্য অহিরা গীত আজকে কাদের কাছে আছে, ঝুমুরটা কাদের কাছে আছে? সত্যিকারের আমরা যারাকে বলছি, ওরা অনেক মূর্খ লোকে কিন্তু বাঁচায় রেখেছে। তো আমরা যারা শিক্ষিত মানুষ, যারা এডুকেশনিস্ট, তারাকে কিন্তু এইগুলা অ্যাডপ্ট করতে হবে, কালচারটাকে অ্যাডপ্ট করতে হবে। শিক্ষিত মানুষরা, শিক্ষিত যুবকরা, শিক্ষিত যারা পড়াশোনা করছে বাচ্চারা, তারা কিন্তু ওইটা জানো, ওইটা যদি তোমরা শিখেছ, আগামী দিনে কালচারটা বাঁচবে। আর কালচার যদি না বাঁচে, একটা জাতি কিন্তু চিরতরে খতম হয়ে যাবে। তোমার পরিচয় তোমার কালচার, তোমার পরিচয় তোমার ভাষা, তোমার পরিচয় তোমার সংস্কৃতি, তোমার পরিচয় তোমার রহন সহন, তোমার পরিচয় তোমার চাল চলন, আচার ব্যবহার, পরব তিহার। এই পরব তিহার এইগুলো যদি আমাদের না থাকে, আগামী দিনে আমরা বাঁচতে পারবো না। তোমার কোনো পরিচয় দিতে পারবে না, আইডেন্টিটিটা আমাদের থাকবে না। এই জন্য বলছি, আজকে আমরা আমাদের পরিচয় লড়াই আমরা লড়ছি। এই জন্য সমস্ত ছেলেরা বলছে, চাকরি করো রে বাচ্চারা, পড়াশোনা করো, কিন্তু মনে রাখতে হবে আমার আইডেন্টিটি যেটা, সেই পরিচয়ের লড়াইটাও কিন্তু আমাদেরকে আগামী দিনে লড়তে হবে। এই লড়াইয়ের, এই সংগ্রামের চিহ্ন, সংগ্রামের চিন্তা ভাবনা নিয়ে আমাদের লোককে, কত লোককে অ্যারেস্ট করেছিল এই পুলিশ প্রশাসন। আমাদের লোককে গায়ে গায়ে ব্যারিকেড দিয়েছিল 100 কিলোমিটার দূরে। কোথা আছে রেল টেকা, কোথা আছে রেল লাইন, আর কোথা আছে ব্যারিকেড?
পিঠে পিটি ছেলে বেটা ছেলে বুড়া জুয়ান সবকে মারে ঢুকাই দিল। এইটাই আমাদের পুরুলিয়া জেলায় 51 জন অ্যারেস্ট হয়েছিল, আবার 52 জন সেখানে আসামি হইল। আর আমরা সেদিন আমাদের যে দাবি নিয়ে আমাদের লড়াই, অর্থাৎ কুর্মী জাতিকে এসটি তালিকায় তালিকাভুক্ত করা, কুরবানি ভাষাকে আমাদের অষ্টম তফসিলিভুক্ত করা, আর আমাদের সারনা ধর্মের কোর্ট চালু করা, এটা কিন্তু দাবিটা রাখতে দিল নাই। আমরা তার এই যে পুলিশ প্রশাসনের যে আমাদের উপর অত্যাচার, আমাদের উপর গ্রেফতার, আমাদের ধমকি হুমকি যে লড়াই করলো, এইটার বিরুদ্ধে আমরা গত 8ই অক্টোবর একটা বিশাল মিটিং করেছিলাম। আপনাদের এখান থেকেও, ঝাড়গ্রাম থেকে, এই মেদিনীপুর থেকেও প্রচুর লোক গিয়েছিল। আপনারা যারা গিয়েছিলেন তারা দেখেছেন, বিশাল মিটিং হয়েছিল। এখন একটা কথা হচ্ছে যে পরিষ্কার কথা, যে আমরা আদিবাসী কুর্মী সমাজ বা এখানে পশ্চিমবঙ্গ কুর্মী সমাজ কিংবা নেগাচারী কুর্মী সমাজ, আমরা কিন্তু এখানে কোন রকম ভাবে পলিটিক্যাল স্পিচ দিতে পারি নাই। আমাদের পলিটিক্যাল স্পিচ দিবার কথা নাই। আজকে যদি এখানে আমাদের টিএমসির নেতারা আছে, টিএমসির কুর্মীর নেতারা আছে, টিএমসির কুর্মী নেতারা আমাদের কুর্মী নেতৃত্বদের বা কুর্মীদের দাবি সম্পর্কে একটা আওয়াজ তুলতে পারে নাই। আমাদের যারা আজকে বিজেপির কুর্মী নেতারা আছে, তারা আমাদের সম্পর্কে একটাও কথা বলে নাই। আর ঝাড়খণ্ডে যত আছে নেতা, আরকে বলেছিলাম আমাদের যে গত যে রেল টেকা, তাকে আমি সবাইকে রিকোয়েস্ট করেছিলাম সুদেশ মাহাতোকে, ও এক বাক্যে স্বীকার করেছিল আমরা কিন্তু যাব। সুদেশ মাহাতো গেছিল, সিপি চৌধুরী গেছিল, আর নগেন চৌধুরী গেছিল। আর আমি এক বাক্যে বলেছিলাম এই আমাদের ভাই জয়রামকে, কি বলেছিল, দাদা আমি কিন্তু থাকবো রেল টেকায়। তো রেল টেকায় মাত্র আমাদের জয়রাম মাহাতো আর সুদেশ মাহাতো, সিপি চৌধুরী, নগেন্দ্র মাহাতো, এই লোকগুলা ছিল। আর আমাদের বেঙ্গলে আমরা না পেয়েছি আমাদের জ্যোতির্ময় মাহাতোকে, না পেয়েছি আমরা এইখানের কোন এমএলএ কে। আরো যারা কুর্মী এমএলএ আছে তারা কিন্তু কেউ সাপোর্ট করে নাই। এই জন্য বলেছি আমি এর আগে ভাষণে বলেছি, দাদা ভোট হয়, ভোটে এমএলএ বনে, ভোট হয়, ভোটে এমপি বনে, ভোট হয়, ভোটে মন্ত্রী বনে, সমাজ বদল হয় নাই। এই বলে বক্তব্য শেষ করছি। আদিবাসী কুর্মী সমাজ জিন্দাবাদ।